যত দিন যাচ্ছে ইউটিউবে কম্পিটিশন কিন্তু বাড়ছে। কারণ এখন প্রায় প্রত্যেকেই ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলছে। কারণ সবাই জেনে গেছে যে ইউটিউব থেকে ইনকাম করা যায় এবং ইউটিউবে ইনকাম করার জন্য অনেকেই চ্যানেলে ভিডিও দিয়ে দিচ্ছে। চ্যানেল একটা ওপেন করে ফেলছে, বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছে এবং হয়তো কন্টিনিউ ভিডিও দিচ্ছে। কিন্তু ইউটিউবে ভিডিও দিলেই সেটা কিন্তু ভাইরাল হবে না। তোমার ভিডিও যদি ভাইরাল না হয়, তোমার ভিডিওতে যদি অনেক ভিউজ না আসে, যদি ওয়াচ টাইম অনেক না আসে, তাহলে কিন্তু ভিডিও কখনোই মনিটাইজড হবে না, চ্যানেল কখনো মনিটাইজড হবে না। আর চ্যানেল মনিটাইজড না হলে কখনোই তোমাদের চ্যানেল থেকে ইনকাম হবে না। এবং সেই জন্য কয়েকটা কাজ করতে হবে। যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ খুব ভালো কথা, কিন্তু ইউটিউবে সবাই ইউটিউবার হতে পারে না। ইউটিউবার মানে ইউটিউবে ভিডিও দিলেই তো ইউটিউবার হওয়া যায় না। তার জন্য কি করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, কন্টেন্ট ভালো ভালো আনতে হয় এবং চ্যানেল মনিটাইজ যদি হয়, তারপর সেখান থেকে তোমাদের যদি মানে তোমরা যদি সেখানে মনিটাইজেশন অন করে ফেলতে পারো, তবেই তুমি ইউটিউব পার্টনার। আর ইউটিউব পার্টনার মানে তখন তুমি ইউটিউবার, তাই নয় কি? তো ইউটিউবে এরকম সবাই অনেকেই ভিডিও দিচ্ছে, কিন্তু সবার ভিডিও ভাইরাল না হওয়ার কারণ কি? কারণ সবাই কিন্তু ইউটিউবের সব রুলস মেনটেন না করে ভিডিও দিচ্ছে। ইউটিউবের অনেক রুলস আছে। ইউটিউব একটা কোম্পানি, আর প্রত্যেকটা কোম্পানি চাই তাদের যে সমস্ত এমপ্লয়িরা থাকবে তারা যেন খুব পরিশ্রমী হয়, তারা যেন ইউনিক হয়, তারা যেন খুব ভালো ভালো কন্টেন্ট মানে ভালো কাজ করে। এবং ইউটিউবও চাই যারা মানে ইউটিউবে কাজ করবে তারা যেন ভালো কন্টেন্ট আনে। ইউটিউবের রুলস আছে, রুলসগুলো মেনটেন করে, সেই রুলস মেনটেন করে যেন তারা ভিডিও আনে, সেই কাজ করে। এবং ইউটিউবের যে সমস্ত রুলসগুলো আছে, সেই রুলসগুলো যদি তোমরা ফলো না করো, কখনোই ইউটিউবে তোমাদের ভিডিও ভাইরাল হবে না। তার মধ্যে কীরকম আছে, যেমন হচ্ছে বেশ কিছু গাইডলাইন্স আছে ইউটিউবে। সেই গাইডলাইন্সের বাইরে তোমাদের বেরোনো যাবে না। তোমরা যদি চাও যে ভুলভাল যে কোনো ভিডিও আপলোড করে দেবো, কখনোই হবে না। বেশ কিছু কন্টেন্ট আছে যে সমস্ত ভিডিও তোমরা করতে পারো না, যেগুলো সোশ্যালে এফেক্ট করতে পারে, সেই সমস্ত ভিডিও তোমরা কখনোই ইউটিউবে দিতে পারবে না। এবং দিলেই কিন্তু চ্যানেলে স্ট্রাইক আসবে, এবং পরপর 3টে স্ট্রাইক মানেই চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। তো এই কথাগুলো মাথায় রেখে করতে হবে। কারো ভিডিও অনেকেই নিয়ে কপি করে বসিয়ে দিল, সেটা তো কখনোই চলবে না। তোমাদেরকে নিজস্ব কন্টেন্ট আনতে হবে এবং এমন কিছু মানে ক্রিয়েটিভিটি রাখতে হবে যাতে তোমার ভিডিওগুলো ইউনিক হয়। ভালো কন্টেন্ট হলে তবেই সবার কাছে পৌঁছবে, না হলে কিন্তু পৌঁছবে না। তো ইউটিউবে যখন তোমরা কাজ করবে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। ইউটিউবের অনেক কিছু আছে, যেমন কপিরাইটস যদি চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাতে কিন্তু প্রবলেম হয়। কপিরাইট এলে খুব একটা প্রবলেম হয় না, কারণ কপিরাইট এলে তখন তোমাদের চ্যানেলে হয়তো ইনকাম হবে না, সেটা দেখে ভিডিওটা মনিটাইজ হবে না, কিন্তু চ্যানেল খুব একটা প্রবলেম করে না। কিন্তু যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু বড় সমস্যায় পড়বে তোমরা। কারণ স্ট্রাইক চলে এলে তোমার রিচ কমে যাবে, এবং পরপর 3টে যদি স্ট্রাইক চলে আসে, তাহলে তোমাদের সেই চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। এবং এটা মানে মারাত্মক ভুল করলেই তো তোমাদের স্ট্রাইক আসবে। মারাত্মক ভুলগুলো করা যাবে না। তার মধ্যে তোমরা হয়তো কোনো সেক্সুয়াল কন্টেন্ট বানাতে পারবে না, কোনো সোশ্যালের অ্যান্টি সোশ্যাল কোনো ভিডিও বানাতে পারবে না, বাচ্চাদের নিয়ে কোনো মানে উল্টো পাল্টা কথা বলে ভিডিও বানালে, বা বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, এই ধরনের যে সমস্ত কন্টেন্টগুলো আমাদের সোশ্যালে মানে কোনো ক্ষতি করবে, খারাপ এফেক্ট ফেলবে, সেই সমস্ত কন্টেন্ট কখনোই তোমরা ইউটিউবে দিতে পারবে না। আর ইউটিউবে যারা সফল হতে চাও, তাদেরকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ ভিডিও, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, এবং ভালো ভালো কন্টেন্টের সাথে ভালো থাম্বনেল দিতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। দেখো, ইউটিউবে শুধু ভিডিও দেওয়াটাই কাজ না, তার সাথে অনেক কাজ থাকে। মানে ভিডিওটা আপলোড করার পর অনেক কিছু করতে হয়, এসইও করতে হয় ভিডিওটা, থাম্বনেলটা বানাতে হয়, থাম্বনেল বানাতেও সময় লাগে কিন্তু। এবং তোমাদেরকে অনেক মাথা খাটাতে হবে যে কী ধরনের কন্টেন্ট আনবো, এবং তার সাথে কী কী ডেসক্রিপশন দেবো, কীভাবে আরও মানুষের কাছে পৌঁছবে, অনেক কিছু জানতে হবে। এমনি এমনি কিন্তু হওয়া যায় না সফল। যারা অল্পতেই সফল হয়ে গেছে তাদের কথা আলাদা, ভাগ্য বলতে পারো। তাদের হয়তো একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে গেছে, সফল হয়ে গেছে, কিন্তু তার মধ্যে দেখবে সেই কন্টেন্টের মধ্যে বিশেষ কিছু একটা আছে যেটার জন্য মানুষ তাদের ভিডিওগুলো দেখে। যদি বিশেষ কিছু না থাকে, তাহলে কিন্তু মানুষ তাদের ভিডিও দেখবে না। আর ইউটিউবে তোমাদের ভিডিও যদি মানে বেশি না দেখে, ইনিশিয়াল ওয়াচ টাইম ভালো না আসে, যদি তোমাদের সেই ভিডিওগুলোতে ভিউজ বেশি না আসে, তো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওগুলো ডাউন হতে থাকবে। একটা সময় পর তোমরাও দেখবে ডিমোটিভেট হয়ে চ্যানেল ছেড়ে দিচ্ছ। এরকম প্রত্যেক দিন প্রচুর ইউটিউবে আসছে, প্রচুর ইউটিউবার আসছে, এবং প্রত্যেকদিন কন্টেন্ট বানিয়েও কিছুদিন পর ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দিচ্ছে। এরকম প্রচুর আছে। তার জন্য তোমরা একেবারে কনসেন্ট্রেট করো ইউটিউবে, যে ধরনের কন্টেন্ট তোমরা ভালো বানাতে পারবে সেই ধরনের ক্যাটাগরি চুজ করে চ্যানেল বানাও। তার সাথে সাথে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো, ভালো থাম্বনেল বানাও, ভালোভাবে এডিট করো, এসইও কীভাবে করতে হয় সমস্ত কিছু জানো। আরও ডিটেলসে জানতে গেলে এই চ্যানেলে সমস্ত ধরনের তোমরা টেক ভিডিও পেয়ে যাবে ইউটিউব সম্বন্ধে। তো ইউটিউবে তোমরা ভিডিও বানাতে গেলে এখানে অনেক হেল্প পেয়ে যাবে। সবাই মাই টিপস বিবেক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। আর কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে করতে পারো, আমরা রিপ্লাই দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।